আমার বাড়ি হচ্ছে জগৎপুর। আমি এই মুহূর্তে দেশের বাইরে, মরলে একসাথে পরিবারের সাথে, দেশের মানুষের সাথে, গ্রামের মানুষের সাথে একসাথে মারা যাইতাম, তাও ভালো ছিল। এখানে আরো বেশি কষ্ট হইতেছে। আমার বাড়ি জগৎপুরের নতুন বসিরহাটের পূর্ব পাশে মরি নদীর পার। মরি নদীর পারে জগৎপুর গ্রাম, পুরা গ্রামটা পানির নিচে তলায় গেছে। চারিদিকের পানি অলরেডি জগৎপুরে সবকিছু ডুবে গেছে। আমাদের এলাকার দোতলা বাড়ি পর্যন্ত ডুবে গেছে। স্কুল কলেজ, স্কুলের ভিতরে যারা যারা অবস্থান করতেছিল তারা অলরেডি কান্নাকাটি শুরু করছে। দোতলা থেকে 3 তলা ছাদের উপরে চলে গেছে। এর মাঝে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। পুরো দেশবাসীর কাছে একটা আবদার করছি, আল্লাহ পুরো দেশবাসী আমাদেরকে বাঁচান, আমাদের ফেনী জেলার মানুষদেরকে বাঁচান। সারা দেশে শুধু 64টা জেলার ভিতরে 3টা জেলার ভিতরে শুধু বন্যা হইতেছে। আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশের মানুষগুলা ফেনীর দিকে আসেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার দিকে আসেন। অবস্থা খুবই খারাপ। প্রত্যেক চোখের সামনে একটা একটা করে লাশ হইবো, একটা একটা করে পানিতে ভাসাই দিব। কারণে যে কেউ ধরে রাখবো, কারে কে বাঁচাইবো আল্লাহ জানে, এক আল্লাহ জানে। ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে, প্রায় 150-200 লোকের মতো মানুষ। 2টা ঘরের ভিতরে, দোতলা 2টা ঘরের ভিতরে আছে। সবাই অবস্থা খারাপ। অলরেডি 1 তলায় পানি উঠে গেছে, এখন 2তলা অবস্থান করতেছে। সেখানেও নাকি পানি উঠে যাওয়ার কারোর সাথে কোনো যোগাযোগ পাই না, হঠাৎ যোগাযোগ পাই। আমাদের গ্রামকে বাঁচান, আমাদের ফুলগাজী, পরশুরাম, পুরা ফেনী জেলাকে বাঁচান। আমি সারা বাংলাদেশের মানুষদের কাছে হাত জোর করতেছি, আল্লাহ সবার আপনাদের পা ছুঁয়ে বলতেছি, আল্লাহ আপনি আরো সবাই আমাদেরকে বাঁচান। আমরা বাইরে দেশে পড়ে আছি, আমরা না পারতেছি পরিবারের সাথে থাকতে, না পারতেছি কাউকে হেল্প করতে। মনে হইতেছে কোন গলার ভর্তি ছুরি দিয়ে দিছে আমাদের কাছে, এমন মনে হইতেছে। আমাদের পরিবারকে বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান, জগৎপুরকে বাঁচান, ফুলগাজী সবাইকে রক্ষা করুন আল্লাহ। আমাদের নদীর পারে জগৎপুরের দিকে সবচেয়ে বেশি অবস্থা খারাপ, জগৎপুরের দক্ষিণ পাশে অবস্থা বেশি খারাপ। আমাদেরকে বাঁচান। সারা বাংলাদেশের মানুষ আসেন,